আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন দেন তারপর এখান থেকে আপনারা কিন্তু এসএসসি রেজাল্টটা পাবেন। দেন আপনারা মোবাইল এসএমএস এর মাধ্যমে পাবেন অথবা অনলাইনের মাধ্যমে পাবেন। সো আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে পাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। সো সেটার জন্য আপনারা একদম গুগল প্লে স্টোরে অথবা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। সো আমি ব্রাউজারটি সিলেক্ট করলাম, গুগলে সার্চ করব আমরা এসএসসি রেজাল্ট 2024, এটা লেখার পর তারপর এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্টস এটা চলে আসবে। সো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, একদম উপরে দেখতে পাচ্ছি এক্সামিনেশন। জাস্ট আমরা এক্সামিনেশনে ক্লিক করবো। আপনারা এসএসসি দিয়েছিলেন নাকি দাখিল মানে কি মাদ্রাসা, সেটা এখান থেকে দিতে হবে। সো আমরা যেহেতু মানে স্কুল অথবা মানে সবকিছু প্রসেস এখানে দেওয়া যাবে, আপনারা যেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এক্সামিনেশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি যেহেতু এসএসসি, সো আমি এখান থেকে এসএসসিতে সিলেক্ট করে দিব। সো এসএসসি দাখিল আমি এটাতে এটাতে ক্লিক করব। সো আপনারা এটা জার্জির যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ার মানে আপনি কত বছর মানে কোন সালে পরীক্ষার্থী সেটা এখান থেকে দিতে হবে। সো আমি এখান থেকে 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম। দেন আমি আপনাদের দেখাবো মোবাইলে ভিডিওটি তৈরি করছি। আপনারা যদি 2024 সালে পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে 2024টা এখান থেকে সিলেক্ট করে দেবেন। একদম উপরে আসে কিন্তু এখানে দেখতে পারেন 2024 লেখা থাকবে, জাস্ট আপনার 2024-এ সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সো তারপর এখান থেকে আপনারা বোর্ড মানে আপনি কোন বোর্ডে অধীনে মানে পরীক্ষাটা দিয়েছিলেন। সো আমি যেহেতু ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করছি। আপনারা যার যেটা বোর্ড আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা দিতে হবে। সো আশা করছি আপনার যে অ্যাডমিশন কার্ডটা, সেই কার্ডে রোল নাম্বারটা দেওয়া থাকবে, সেই রোল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে তারপর এখানে লিখে দিবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি যোগ সংখ্যা, এটা আসলে কি, এটা হচ্ছে মানে এটা যোগ করে তারপর এখানে পাশের করে আনসারটা দিতে হবে। 2 আর 2 আর 3 হচ্ছে 5। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 5। সো আপনাদের কিন্তু অন্যটা থাকবে। সো আপনাদের ক্ষেত্রে অন্যটা থাকবে, জাস্ট আপনারা এটা দিয়ে দিবেন। সো তারপর এখান থেকে সাবমিট বলে একটি অপশন থাকবে, জাস্ট আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের রেজাল্ট বা পয়েন্টটা। সো আমরা যেহেতু দেখিয়ে দিলাম, আপনারা পয়েন্টটা এইভাবে দেখতে পারেন খুব সহজেই, এবং এটাকে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।